যে আমার হয় আমি তার হয়ে যাই, যে আমার চাই না আমি তারেও চাই না। আমাকে ডাকার মতো ডাকতে হবে, ভজার মতো ভজতে হবে। রূপ লাবণ্য মন্ত্রতন্ত্র এটা যার যার স্বভাবের জন্য নষ্ট হয়। কেউ যাই না সই না কোপ মারে, আর না যাই নেই কেউ কোপ মারে। ওই কোপ মারাটাই একটা বিষয় করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে। সেখানে যখন নিক্ষেপ করেছিলেন সেখান থেকে মেয়ে জাতির রূপ সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই রূপে কে আছেন? সেই মেয়ে রূপে আছেন আমার মা ফাতেমা, খাতুনে জান্নাত মা ফাতেমা। কি উনি যখন ওনার গুপ্ত সেই এলেম আবার ইলকা করার জন্য উনি প্রস্তুত ছিলেন, তখন উনি আমার মুহাম্মদের বাম পাশে উনি তার রহমতের নজর নিক্ষেপ করলেন। সেই নিক্ষেপে একজন পুরুষ জাতি সৃষ্টি হয়ে যায়, যার নাম আমরা সবাইকে তাকে চিনি। তিনি হলেন মাওলা হযরত আলী। তাহলে মাওলা হযরত আলী, মা ফাতেমা, এ দুজন ডান বামে এই আমার আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি নিক্ষেপ করার পর সৃষ্টি হয়ে গেল। এবার উনি যখন তৃতীয়বার আবার নজর নিক্ষেপ করলেন, সেখান থেকে কিন্তু সৃষ্টি হয়েছে আরো দুজন, একজন ইমাম হাসান, একজন হচ্ছে ইমাম হোসেন। ইমাম হাসান, ইমাম হোসেন, মাওলা হযরত আলী, আমার মা ফাতেমা, এই চারজন ব্যক্তি। তাহলে এবার আসেন সেই দম্মকামে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর খফিতে রয়েছে, ছিরে রয়েছে আলী মর্তজায়, রুহে রয়েছে মা ফাতেমা, কালবে রয়েছে হাসান, জলিতে রয়েছে হুসাইন। কি এরপর আর কোনো কথা আছে বাবা? পূর্ব পশ্চিম উত্তর দিক যেদিকেই আপনি তাকান না কেন সেদিকেই আমার বন্ধু আছে নাকি? যেদিকেই তাকাবেন সেই দিকেই আমার বন্ধু আছে। তার আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তা প্রমাণ করেছেন যে হে বান্দারা, তোমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই তাকাও না কেন সর্বদিকেই আমার রূপ আছে। সুবহানাল্লাহ। তাহলে কোনো কিছুই কিন্তু আর বাকি নাই, সর্বদিকেই আছে। তবে পাক পাঞ্জাতনের মূল শিকড় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং উনি হচ্ছেন বেহেশত দুজকের বন্টনকারী। আর উনাকে ছাড়া কখনোই বেহেশত দুজকের ভিতরে কি হবে না হবে এটা কারো জানার মতো সাধ্য নাই। আর উনি হচ্ছে প্রথম, এবং ওনার মাধ্যমে এই যে বাকি চারজন, এই পাক পাঞ্জাতনের জিকির যার মানব দেহের ভিতরে হয় না, সে যে যত বড় তরিকাই করুক না কেন ওই তরিকার কোনো মূল্য নাই। এই মা ফাতেমা পাক পাঞ্জাতনের জিকির আচার যে করতে পারে, জিকির করতে 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 মানব দেহের গুণ আবাজান মাফ হয়ে যায়। ওই পাপে ভরা অঙ্গ ওই দেহটা তখন সাধুর সঙ্গ করতে করতে সেও একজন সাধু হয়ে যায়। সুবহানাল্লাহ। সঙ্গ গুণেই তো রঙ্গ ধরে নাকি? সঙ্গ গুণেই রং ধরে। আপনি যদি ডাকাতের সঙ্গ করেন ডাকাত হবেন, কি চোরের সঙ্গ করলে চোর হবেন, মাওলানার সঙ্গ করলে মাওলানা হবেন। আর একজন ওলি হইতে হলে ওলির সঙ্গ করতে হবে বাবা। ওলির সঙ্গ না করলে ওলি হওয়া সম্ভব না। এই জন্য ওলি হইতে গেলে জাহিরি এলেমের মাধ্যমে ওলি হওয়া সম্ভব না। ওলি হইতে গেলে বাতুনি এলেম শিখে ওলি হইতে হয়, আর ওই এলেমটা শিক্ষা করার জন্য বাতুনেই তার সাধনা করতে হয়। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল নাকি বাবা, আরেকটা হচ্ছে লেখাপড়া। লেখাপড়া শিখে প্রিন্সিপাল হওয়া যাবে, লেখাপড়া শিখে মাওলানা হওয়া যাবে, লেখাপড়া শিখে ম্যাজিস্ট্রেট হওয়া যায়, লেখাপড়া শিখে জজ হওয়া যায়। কিন্তু অলিয়া উলিয়া হইতে গেলে মুর্শিদের মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করতে হবে নাকি? এসব কিছু হইতে গেলে অবশ্যই পাপ দেহের ভিতরে ষট চক্র, 6টা চক্র, কাম ক্রোধ লোভ মায়া মোহ সহ্য, এই রিপুগুলোকে দমন করতে হবে। বলে আমি দমন করব কিভাবে? হ্যাঁ, আমি তো নিষেধ করতেছি দমন
করার জন্য, যেন এই কামরিপুতে না গিয়ে যেন সাধনা থেকে কেউ বঞ্চিত না হয়। কিন্তু আমি বারবার মানা করতেছি, তারপরেও যদি কেউ না শুনে তাহলে এই দোষ কিন্তু দয়ালের না। কি দয়াল তো বলতেছে যে এখানে গেলে পরে তোমার ক্ষতি আছে। আমাকে কিছুক্ষণ আগে কিন্তু একটি কথা বলছে যে আপনার রূপটা কিভাবে আপনি ধরে রাখছেন, বলছে না কথাটা? আপনার রূপটা কিভাবে আপনি ধরে রাখছেন, আমি আমার রূপটা কিভাবে ধরে রাখতে পারবো, একটু মন্ত্রতন্ত্র দেন। সব কিছুই কি আর সব জায়গায় বলা যায়? সব কিছু কি সমস্ত কিছু কি লোক সমাজে বলা যাবে নাকি? কিছু কিছু গুপ্ত সাধন আছে, কিছু কিছু গুপ্ত কথা আছে, আছেই তো বাবা। না থাকলে দুনিয়া পৃথিবী কিভাবে চলছে নাকি? আপনারা 5 জন মানুষ, এখানে 5 জন মানুষের মধ্যে 5টা মানুষ 5 রকমের। একটা মানুষ হচ্ছে আল্লাহর ধ্যানে মশগুল, যার বাড়িতে শত শত মানুষ যায় পায়রবি করার জন্য নাকি? 5 জনের মধ্যে আর বাকি 4 জন, এই 4 জনের বাড়িতে কেউ আর যায় না, মানে পায়রবি করতে কিন্তু যায় না, তারাও কিন্তু মানুষ। তাহলে এখানে ভেদাভেদ আছে না বাবা? এখানে সাধনা আছে না? যার সাধনার বিষয়গুলো ভারী, যার সাথে আল্লাহর সাথে লি হয়ে গেছে, যার মুর্শিদের সাথে যার বিনা তারে তার লেগে গেছে বাবা, ওই গুপ্ত মন্ত্র সাধনা যার হয়ে গেছে তার কাছেই গিয়া মানুষ পায়রবি করে নাকি? তার বাড়িতেই মানুষ গরু নেয়, ছাগল নেয়, তার বাড়িতেই গিয়ে কান্নাকাটি করে, চাউল নেয় বা তারপরে ডাউল নেয়, সেখানে পায়রবি করে সাধনা করে, কিন্তু সবার বাড়িতে কিন্তু এটা করে না। এই জন্যই বলছি যে আল্লাহকে যদি 1 মিনিটে সবাই পেয়ে যেত তাহলে আল্লাহর যে কেমন মূল্য এটা কেউ বুঝতো না। এই জন্য এত সহজেই মাওলাকে পাওয়া সম্ভব না। ওই যে গানেই তো বলেছে, কত রং বেরঙের নানান রঙে অন্তরঙ্গ মিশেছে রে মুর্শিদ রূপে সাই, দেহে বিরাজ করতেছে রে নাকি? আল্লাহ দেহের ভিতরে বিরাজ করতেছে ঠিকই, কিন্তু তারে কেউ চিনে না। এই জন্য হাদিস কুরসির মাধ্যমে ফরমাইয়াছেন, ওয়াকি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেছে আমাকে পাইবার জন্য তুমি তালাশ করো। তুমি যদি আমাকে পাইবার জন্য তালাশ করো, যার মাধ্যমে তুমি আমাকে পাইবার জন্য তালাশ করো, আমি সেই তল্লাশিকারী ব্যক্তির কলবের জানালা দিয়ে দেখা দিয়ে থাকি। কথা বুঝতে পারছেন? মানে আমি যদি আল্লাহকে পাওয়ার জন্য আমি তালাশ করি, তাহলে আমার আল্লাহ বলে যে আমার হয় আমি তার হয়ে যাই, যে আমার হয় আমি তার হয়ে যাই, যে আমারে চাই না আমি তারেও চাই না। আমাকে ডাকার মতো ডাকতে হবে, ভজার মতো ভজতে হবে। রূপ লাবণ্য মন্ত্রতন্ত্র এটা যার যার স্বভাবের জন্য নষ্ট হয়। কেউ যাই না সই না কোপ মারে, আর না যাই নেই কেউ কোপ মারে, ওই কোপ মারাটাই একটা বিষয়। এই রশিদ বাবার একটা গান ধরুন তো, এই গানটাকে গায়ে লই। যে প্রশ্ন করছে আমারে যে রূপ কিভাবে ধরে রাখা যায়, রূপ ধরে রাখার কৌশল আছে।